দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 12 লক্ষ টাকায় যে ছাগলটি বিক্রি হয়েছে, বাংলাদেশেই সর্বপ্রথম যে এত বড় একটি ছাগল বিক্রি হয়েছে যে 12 লক্ষ টাকায়। পাশাপাশি যে ছাগলটি রয়েছে দর্শক, এই ছাগলটি বিক্রি হয়েছে মাত্র 3.5 লক্ষ টাকায়। আর যে 12 লক্ষ টাকায় যে ছাগলটি বিক্রি হয়েছে যেমন সুন্দর তেমন এক কথা বলা যায় বিশাল বড় একটি সাইজের। দর্শক এর আগেও কিন্তু আমরা দেখেছি যে ব্রাহ্মা গরু কিন্তু 12 লক্ষ টাকা বিক্রি হয়েছে, কিন্তু এবার একটা ছাগল বিক্রি হয়েছে 12 লক্ষ টাকায়, পাশাপাশি একটা ব্রাহ্মা বিক্রি হয়েছে 1 কোটি টাকায়, একটা মহিষ বিক্রি হয়েছে 12 লক্ষ টাকায়। দর্শক আমরা আপনাদেরকে পুরো বিষয়টি একটু একটা করে দেখাবো এবং বিস্তারিত বিষয়গুলো জানবো এই শরীফের কাছ থেকে, কারণ এই মানুষটি হলো সাদেক এগ্রোর একজন পুরনো ব্যক্তি এবং অনেক অতি বিশ্বস্ত, এবং তার কথা এবং যে কথাগুলো বলেন এখানে কোনো ঝুট কথা বলেন না। যে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক ধরনের কথা বলে থাকেন যে ভাইরাল হওয়ার জন্য, কিন্তু আমরা তার কাছ থেকে একটু জানি এটা কতটুকু সত্য। শরীফ ভাই আমাদেরকে একটু বলবেন যে বাংলাদেশে সবচেয়ে দাম মানে গরু এবং ছাগল মহিষ আপনারা এবার কত টাকায় বিক্রি করেছেন, যদি আপনাদের এখানে যে রয়েছে সেটা যদি একটু আমাদেরকে জানান। আমরা এই যে ছাগলটা তো 12 লক্ষ টাকা বিক্রি হয়েছে, এটা তো সবাই আর কি কম রেট জানে। এবং গরু এটা 1 কোটি টাকা বিক্রি হয়েছে, তারপরে মহিষ একটা 12 লক্ষ টাকা বিক্রি হয়েছে। তারপরে আমার কাছে এটি হলো হাই কোয়ালিটি জিনিস, আবার কিছু আছে যে কম দামি জিনিসও আছে আমার কাছে। মনে করেন পার কেজি ছাগলের দাম 750 টাকা করে আমরা রেট দিছি, যেরকম আপনি 18 কেজি থেকে 25 কেজি পর্যন্ত, ওইটা আবার আমরা কিন্তু 750 টাকা এবং 800 টাকা রেট দিছি। আবার এটা আবার কিন্তু সর্বোচ্চ নিম্নস্ত দাম। তো এই ধরনের কিছু জিনিস আছে আমার, যে দেখা গেল যে 30 কেজি 35 কেজি 40 কেজি ছাগল 50 কেজি পর্যন্ত আবার আমরা রেট দিছি হলো 950 টাকা। তো এটা আবার কিন্তু আমাদের বাজারের তুলনায় কিন্তু খুব কম দামে একটা রেট দিচ্ছে। এই যে ব্রাহ্মাটা বিক্রি হলো 1 কোটি টাকায়, কি রয়েছে ভাই এই গরুটার ভিতরে? এই গরুটা হলো বাইরের থেকে আনা ছিল। আর এক কথা হলো এটা হলো ওই দেশের একটা, বিশেষ করে ওই যে বীজের জন্য খুব একটা সাকসেসফুল একটা গরু ছিল। তারপর ওর বাবা, ওর যে আরো যে প্রজন্ম, তারাও খুব চ্যাম্পিয়ন ওই দেশের জন্য, ওই দেশে খুব কয়েকবার মেডেল পেয়েছে এই কারণে। এবং একটা জিনিস কি, যে জিনিসটি যে জায়গায় বীজের জন্য কি চ্যাম্পিয়ন হয়, ওই জিনিসটি কিনতে গেলে খুবই একটা রিয়ালিভাবে দাম বেশি দিয়ে হয়। যেরকম এই যে ব্রাজিলে একটা গরুর দাম কয়েক কোটি টাকা। তাকে এটা কিসের জন্য? ওর বংশগত ইয়ের জন্যই তো এত দাম হয়েছে, নাহলে তো এত দাম হওয়ার কথা না। বাংলাদেশে কি এই পর্যন্ত এই কোরবানির জন্য সর্বোচ্চ দাম সবচেয়ে বেশি কোন ফার্মে বিক্রি হয়েছে গরু বা কোন হাটে বিক্রি হয়েছে যদি একটু বলবেন? এবং বাংলাদেশে যদি সবচেয়ে বেশি দামে গরু আমাদের কাছেই থাকে, এবং সবচেয়ে বড় গরু অল বাংলাদেশের ভিতরে সবচেয়ে যদি বড় জাতের কোনো গরু থাকে একমাত্র সাদেক এগ্রোর কাছেই আছে। মানে বিক্রি কি এবার এই 1 কোটি টাকার উপরে কি কেউ ছাড়িয়েছে কিনা এই পর্যন্ত? না, এই 1 কোটি টাকা দামে কোনো গরু বিক্রি হয়েছে এই পর্যন্ত? আমি দেখি নেই এবং শুনিও নেই। হয়তো কেউ যদি করতে পারে চুপে, কেউ আছে যে না আমি বিক্রি করলাম আপনার, আমি বলবো না কত বিক্রি করছি। তার মানে 1 কোটি টাকা দামে সর্বোচ্চ লেভেলের বিক্রি হয়েছে সাদেক এগ্রোতে। আর ছাগল কি বিক্রি হয়েছে কিনা? এই 12 লক্ষ টাকা দামের ছাগল কি কখনো বিক্রি হয়েছে? আমি শুনি নাই, আপনি জানেন কিনা? আমি কখনো দেখি নাই, শুনিও নাই। আবার এই জায়গা কথা আছে, আমার জীবনে আমার এই চাকরির বয়সে প্রায় 20 বছর ধরে, 20 বছরে আমি এত বড় ছাগল কখনো আমি চোখে দেখি নাই। এখন আমি দেখি নাই, এখন আপনি তো অনেক জায়গায় ঘুরেন, অনেক জায়গায় আসেন যান, এখন আপনি দেখছেন কিনা এটাও আমি বলতে পারি না। সেটা আপনি বলতে পারবেন, আপনিও কি দেখছেন এত বড় ছাগল? আমি দেখি নেই, কিন্তু এই ছাগলটার মানে 12 লক্ষ টাকা বিক্রি করে এই কারণে আমি রিপোর্ট করতে আসছি। 1 কোটি টাকা দামের ব্রাহ্মা সেটাও আমরা শুনি নেই। এই প্রথম আমরা 40 লাখ 50 লাখ পর্যন্ত দেখেছি, ইতিপূর্বে গত বছরও দেখেছিলাম যে 60 লাখ টাকা পর্যন্ত গেছে, কিন্তু 1 কোটি টাকা যায়নি। আমাদের এই জায়গা মনে করেন, এই যে বললাম আমিও এত বড় ছাগল কখনো দেখি না। আপনার এই জায়গা বুঝতে হইব, যেরকম একটা 700 গ্রামে একটা ইলিশ মাছ, আবার দেখা গেল যে 1 কেজি ইলিশ মাছ, এর ভিতরে কিন্তু একটু পার্থক্য থাকে, দাম অনেক পার্থক্য। আবার যদি 1 কেজিতে 10 কেজি 100 গ্রাম হইলো, 1 কেজি 200 গ্রাম হইলো, সেজন্য লগা আরেক রেটের জায়গা। আবার একটা মাছ যদি ইলিশ মাছই দেখা গেল এটা যদি 3 কেজি হয়, কিন্তু সে তুলনায় কিন্তু দামটা কিন্তু দ্বিগুণ, অনেক ডবল উঠে যায়। তার কারণ হলো সেই মাছটা তো রিয়ালিভাবে পাওয়া যায় কম। আপনি যদি কুটির ভিতরে পাইতে যান 3 কেজি 3.5 কেজির মাছ পাইবেন 1 পিস 2 পিস। এখন যদি আপনি যদি কোন আমি 700 গ্রামে 1 কেজি ইলিশ মাছ নিব, সেটা আপনি হাজার লক্ষ পাবেন। তো এই ছাগলটির ক্ষেত্রেও মনে করেন একটা জিনিস, বড় তো সব জাতের ভিতরে হয় না, এটাও বুঝতে হইব সবাই।
তো এখন এটা বড় হয়েছে দেখে সে তুলনায় এটার দামও কিন্তু সে তুলনায় বড় হয়েছে। আমরা একটু ব্রাহ্মাটা একটু দেখাই। ব্রাহ্মাটি আমাদের এই জায়গা নাই, এটা আরেক শেডে আছে। আরেক শেডে, জি। ওই শেডে আমরা একটু দেখাতে পারবো তো নাকি? মানে ওটা কি কি কালারের ব্রাহ্মাটা? ওটা কালারটা হলো বাদামি কালার, বাদামি ওই colour। যে ওই কালার, মানে এই বাদামি কালার মানে যেটা ওই যে ওই যে আমাদের প্রধানমন্ত্রী ওই যে সহকারে উপরে, হ্যাঁ প্রধানমন্ত্রীও দেখবার গেছিল, উনিও দেখছে। মানে এই গরুটাকে মাননীয় প্রধানমন্ত্রীও দেখেছেন। জি জি। সেই গরুটাই আপনার বিক্রি হয়েছে 1 কোটি টাকায়। জি। মানে 1 টাকাও কি কম নাই। এটা আমার কর্তৃপক্ষ বিক্রি করছে, এটা আমি সেটা বলতে পারি না যে উনি ক টাকা বিক্রি করছে আর ক টাকা নিচে। উনি বলছে এটা 1 কোটি টাকা বিক্রি। 1 কোটি টাকা বিক্রি হয়েছে। আপনি কি দেশবাসীকে উদ্দেশ্য করে কিছু বলবেন কি না? আপনার কাছে শুধু দামি গরু রয়েছে নাকি মধ্যবিত্ত পরিবারদের জন্য না না মানে না, এই আমার কোরবানিতে কাছে গরু রয়েছে? আমার কাছে আগে 2023 সালে আমাদের গরুর ওয়েট ছিল যেটি মনে করেন 200 থেকে 400 কেজি। আমরা ওটির রেট দিয়েছিলাম 525 টাকা। দেখা গেল 200 থেকে 400 কেজি পর্যন্ত আমরা রেট দিয়েছিলাম 525 টাকা 2023 সালে। এবং 401 থেকে লিয়া 500 পর্যন্ত ওইটা রেট দিয়েছিলাম 575 টাকা। হ্যাঁ, কিন্তু এবার আমরা রেট দিয়েছি হলো আরো কমাইছি 2024 সালে। তার কারণ হলো মনে করেন আমরা 2024 সালে রেট দিছি এটা হলো আপনার 200 থেকে 400 কেজি পর্যন্ত। এটা রেট দিছি আমরা হলো 500 টাকা। 200 থেকে 400 কেজি, জি 500 টাকা 500 টাকা কেজি মানে হলো লাইভ ওয়েট। লাইভ। লাইভ ওয়েট আবার 500 400 একের তেলিয়া শুরু করে 500 পর্যন্ত এটা আমরা রেট দিচ্ছি হলো 550 টাকা। তার মানে হলো আমরা 2023 সালেতে 2024 সালে 25 টাকা করে আমরা কেজি প্রতি কমাইছি। আমরা কিন্তু অন্য অন্য জিনিসের দাম দেখেন, সব জিনিসের দাম বেশি। আপনি যদি মনে করেন 1 গ্লাস পানি খাইতে যান, আগে খাইছেন যদি 1 টাকা, এখন খাইতে হয় 2 টাকা দিয়া। একজন হকার যদি আপনি আগে যদি বেতন দিচ্ছেন 10,000 টাকা, ওনার বেতন দিতে হয় 12,000 15,000 টাকা। তা আমরা ওই হিসাবের তুলনাতে কিন্তু আমরা হিসাবে কমাইছি, আমরা কিন্তু বাড়াই নাই। এখন যদি কেউ মনে করে যে না সাদেক এগ্রো বাড়াইছে, না না, সাদেক এগ্রো তো যারা নাকি মধ্যবিত্ত পরিবার, যারা নাকি কিন্তু কোরবানি মানুষ দেয়। তো যখন 1 কোটি টাকা দামের গরুর দাম শুনবে, পাশাপাশি 12 লক্ষ টাকা দামের ছাগলের দাম শুনবে, মহিষের দাম 12 লাখ টাকা শুনবে, এই শুনে তো মানুষ মনে সাদেক এগ্রো বুঝি ওখানে দামি গরু ছাড়া বুঝি আর দামি ছাগল ছাড়া আর কোথাও কোনো কিছু পাওয়া যাবে না। না না না, এটা হলো ভুল ধারণা। এখন ওই জিনিসটা তো উনি দেখাইতে পারবে না। উনি যদি দেখাইতে পারতো তো উনি দেখায় উনিও বিক্রি করুক এই দামে, সেটা তো জন্য আমাদের কোনো ইয়া না। কিন্তু আমার তো একটা জিনিস তো কস্টিংয়ের উপরে নির্ভরশীল। আমার এটা কস্টিং যত হাই বেশি পড়বে, আমার তো রেটটা সেটাই বেশি পড়বে। আবার আমার কস্টিং যেটা কমে আসবে সেটা আমি তো কম দামে বিক্রি করবো, সেটার জন্য তার কোনো ইয়ে আসে না। যেরকম আপনার স্যাম্পল দেখায় একটা জিনিস, যেরকম একটা এই যে নোকিয়া সেট আপনি কত দিয়ে কিনলেন 1500 টাকা। আবার একটা স্যাম্পনি সেট কত দিয়ে কিনলেন 15,000 টাকা। এখন ওইটা দিয়েও কিন্তু হ্যালো কত হবে, আবার এই 15,000 টাকা দিয়েও কত হবে। আবার একটা আইফোন 1 লক্ষ 1.5 লক্ষ টাকা। তা কারণটা কি? কারণটা হয়তো বিশেষ করে ওইটা একটু ভালো মানের, এই কারণে একটু বেশি দাম। আর এটারও একটু কমিয়া সেটা একটু কস্টিং কম পড়ে। শরীফ এটাই ভাই, স্বাভাবিক। প্রশ্ন করে আপনাকে ঠেকানো যাবে না, আপনাকে আটকানো যাবে না, কারণ কেন? আপনার কাছে এত ধরনের মানে উদাহরণ রয়েছে যে সেই উদাহরণগুলো দিয়ে আপনি এমনভাবে সুন্দর করে দর্শক এবং ক্রেতা এদেরকে মানে আপনি সুন্দর করে মুগ্ধ করতে পারেন। কারণ আমি জানি আপনাকে আপনি কি জিনিস, ঠিক আছে? কারণ আপনি যেভাবে মানে বর্ণনা দিয়েছেন আসলে এটাতে কি বোঝাতে চেয়েছেন একটু যদি বলেন। এই জায়গায় লোক মনে করেন আপনি বড় জিনিসটা মনে করেন আমাদেরও তো কস্টিং, যে বললাম না যে বড় জিনিস বড় দাম দিতেই হবে। এটা আমি না, আমিও যদি আরেক জায়গার থেকে কিনতে যাই সেটাও আমার বড় দামে বেশি দাম দিয়ে কিনতে হবে। যেরকম আমাদের কিছু গরু মনে করেন এক একটা গরুর সাইজে এক এক রকম কথা আছে। তো এইসব জিনিস এই দামি, যে দেখা গেল যে কেউ যদি ওই যে সমালোচনা করে যে না এটা এত নি, কিন্তু উনিও তো একটা দেখাও আমাকে যে না আমার আছে একটা, আসেন আপনি আমার তো কত দিবেন, আমার যদি পছন্দের জিনিস আমি ওনার তো এই দাম দিয়ে কিনবো না কেন? আমরা দেখলাম যে এখানে অনেক ক্রেতা এবং মানে অনেক দর্শনার্থী আইসা হলে গরু দেখার জন্য, উট দেখার জন্য আসে। তো আপনার এখানে তো আমরা উট দেখেছি, আসলে উট কি ধরনের দামে রয়েছে? উট আমরা বিক্রি করছি 25 লক্ষ টাকা করে। আবার উট আছে আরো 3-4টা আছে আমার কাছে, আমরা দাম চাই 25 লক্ষ। কারো যদি মন চায় দামাদামি করেও নিতে পারে। মানে এটা আমার কত টাকা বিক্রি করেছেন? উট বিক্রি হয়েছে কয়টা? আমার 2টা উট বিক্রি করছি 50 লক্ষ টাকা, এবং একটা উট বিক্রি হয়েছে হয়তো স্যাম্পল, ওইটা আমার বসে বিক্রি করছে, হয়তো কিছু কম দিয়েও বিক্রি করতে পারে। এটা আমার মানে 2টা বিক্রি করছেন আপনি 25 লাখ করে, 50 টাকা। জি জি। আর টোটাল 3টা বিক্রি হয়েছে। জি। একটার ব্যাপার আপনি জানেন না। না। ধন্যবাদ।